নিভু নিভু আলোর নিচে দাঁড়িয়ে চা বিক্রি করছেন মাঝবয়সী এক নারী। এর কয়েক গজ দূরেই ল্যাম্পপোস্টের নিচে বসে আছে 6 বছরের ছোট্ট এক শিশু। কোমল হাতে পাতা উল্টে পাল্টে বই পড়ছে। অদম্য জ্ঞান পিপাসার জন্য বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন ঈশ্বরচন্দ্র। পিরোজপুরের মঠবাড়িয়ায় মারুফ যেন তারই প্রতিচ্ছবি। অভাব আর দারিদ্রতাকে সঙ্গী করে ল্যাম্পপোস্টের নিচে নিজের স্বপ্ন বুনে চলেছে শিশু মারুফ। আমার নাম মারুফ, আমি দোকানে এসে কাজ করি, এখানে বসে পড়ালেখা করি, আর আমি বড় হয়ে আগামীতে চাই। 7 মাস মায়ের গর্ভে থাকা অবস্থায় মারুফকে ফেলে দিয়ে চলে যায় তার বাবা। জন্মের পর শিশুটিকে নিয়ে শুরু হয় মায়ের সংগ্রাম। মঠবাড়িয়া প্রেস ক্লাবের সামনে ছোট একটি চায়ের দোকানেই জীবিকা নির্বাহ করছেন তারা। অভাব অনটনের সংসারে 2 সন্তানকে নিয়ে দুশ্চিন্তার মেঘ যেন কাটছেই না। তবে সন্তানকে মানুষের মতো মানুষ করতে চান এই সংগ্রামী নারী। আমি মারুফের আম্মু, আমি মারুফের লেখাপড়া করে একটু মাওলানা বানাতে চাই। আপনারা সবাই দোয়া করবেন। এখানে কাজ করে তার পাশাপাশি আমার ছেলেও থাকে আমার সাথে। 2 সন্তানকে নিয়ে দু চোখে যখন আধার দেখছিলেন মারুফের মা লাইলি বেগম, তখন প্রেস ক্লাবের সামনে তাদের ব্যবসার জায়গা করে দেন স্থানীয় সাংবাদিকরা। মারুফের সংগ্রামের গল্প পৌঁছে গেছে জেলা সমাজসেবা কার্যালয়ে। মারুফকে সহযোগিতার পাশাপাশি তার মা লাইলিকে পুনর্বাসনের ব্যবস্থা করার কথা জানালেন এই কর্মকর্তা। মাধ্যমে শিশুটির খবর পেয়েছি, আমরা খোঁজ খবর নিব কিভাবে পাশে দাঁড়ানো যায়। যদি আমাদের ভবিষ্যতে সমাজসেবার কোনো প্রকল্প বা প্রোগ্রাম আসে সেখানে আমরা একে ইনক্লুড করবো। এই মুহূর্তে আমি ওর মার সাথে কথা বলে আমার লোক দিয়ে আমরা দেখবো তা কিভাবে আমরা পুনর্বাসনের ব্যবস্থা করতে পারি। পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে চাই মারুফ। বিত্তবান কিংবা সরকারের সহযোগিতা পেলে হয়তো আজকের মারুফই হবে আগামী দিনের কোনো সফল ব্যক্তিত্ব। এমনই প্রত্যাশা সকলের।